আমার এখন আর একদম ফুচকা খেতে ইচ্ছা করে না। কিন্তু সেটা দোকানে গিয়ে। কারণ আমি বাসায় বানিয়ে ফেলি এরকম টেস্টি, টেস্টি ফুচকা আর পেট ভরে ফুচকা খাই। আমার সাথে, সাথে আমার মেয়ে, আমার আম্মু, আব্বু সবাই ফুচকা খেতে খুব পছন্দ করে। দোকানে গিয়ে ১ প্লেটে ৮টা থেকে ১০টা ফুচকা থাকে, ওগুলো খেয়ে কিছুই হয় না। মন, পেট কোনোটাই ভরে না। আর এখন এই রেডিমেড ফুচকাটা সব জায়গাতেই পাওয়া যায়। যদিও হাতে বানানোর ফুচকার টেস্ট একটু অন্যরকম, কিন্তু যখন ফুচকা খাওয়ার ক্রেভিং ওঠে না, তখন আর অত সময় নিয়ে বানানোর ধৈর্যটা থাকে না। তাই সবসময় এই রেডিমেড ফুচকাগুলো বাসায় এনে রাখি যেন মন চাইলেই একদম ফুচকা বানিয়ে খেয়ে ফেলতে পারি। মেয়ের পরীক্ষা সবকিছু নিয়ে ব্যস্ততার জন্য অনেকদিন ধরেই তেমন ফুচকা খাওয়া হচ্ছে না। তা আজকে মন চাইলো ফুচকা একদম খাবোই খাবো। তো আর কি, যেই ভাবা সেই কাজ। মাত্র ২০ মিনিট সময় লেগেছে আজকে আমার এই পুরো প্রসেসটা করতে। তো কিছুই না, এক চুলায় হচ্ছে আমি আলু আর মটর ডাল চটপটি রান্নার যে ডালটা হয় সেই ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। প্রেসার কুকারে দিয়েছি। আসলে আমার তো আগে থেকে সেরকম প্রস্তুতি ছিল না। এইজন্য আমি ডালটা ভিজিয়েও রাখিনি, যার কারণে একটু শক্ত, শক্ত ছিল। বাট সমস্যা নেই, চলে যাবে। আর এই তো একদম ২ হাঁড়ি ফুচকা আমি ভেজে নিয়েছি। আর তখনই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এই যে কাটাকাটি, ভাজাভাজি, সিদ্ধ সবকিছু হতে, হতে তেঁতুলটা একদম ভিজে নরম হয়ে থাকবে। এবার আমি টক জলটা রেডি করছি। ফুচকার কিন্তু এই টক জলটাই আসল। এখানে আমি দিয়েছি একটু চাট মসলা আর হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ। আমি এই টকটা একটু মিষ্টি খেতে পছন্দ করি, টক মিষ্টি ঝাল, এইজন্য একটু চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি বাসায় বানানো একটা চটপটি বা ফুচকার মসলা। এখানে আমি দিয়েছিলাম জিরা, সামান্য ধনিয়া, মৌরি আর ১টা ২টা লবঙ্গ আর ১টা এলাচ। এইটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার হচ্ছে আলুটা মাখার পালা। এখানে কিছুই না, পেঁয়াজ, শুকনা মরিচ আর আলু, লবণ আর ওই যে চটপটির মশলাটা আছে ওইটা দিয়ে একসাথে খুব সুন্দর করে মেখে নিব। আমি যখন আলুটা মাখাচ্ছিলাম আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আমি আর ঝাল দিব কিনা। আম্মু মজা করে বলেছিল, হ্যাঁ বেশি করে দাও, তাহলে কম লাগবে। তো বেশি করে দিতে গিয়ে অনেকটাই বেশি দিয়ে ফেলেছি। কিন্তু আমার বাসার সবাই ঝাল খেতে পছন্দ করে, যার কারণে আর সমস্যা হয়নি। এবার আর কি, সবকিছু তো রেডি, তাই ফুচকার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। বাসায় ছেলেরা কেউই ছিল না, আব্বু, তারপরে আমার মেয়ের বাবা বা আমার মেয়ের চাচা। তো এখানে খাচ্ছি আম্মু, মেয়ে আর আমি। এই স্বাদের কোনোই তুলনা হয় না। অসাধারণ। খাওয়া যেন থামানোই যাচ্ছে না, আর এডিট করতেও আমার খুব কষ্ট হচ্ছে। এখন আবার খেতে ইচ্ছে করছে যে। তো এই তো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।